নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু টেস্টি বাইটস। আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজ আমি আপনাদেরকে পালং পনির বানিয়ে দেখাবো। পালং পনির বানাতে লাগবে গোটা জিরে, বাটার, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পনির কিউব করে টুকরো করা, পালং শাক, সামান্য ধনেপাতা, ফ্রেশ ক্রিম, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, 1 চামচ ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আদা রসুন বাটা, চিনি, লবণ, কাঁচা লঙ্কা, ফ্রিজের ঠান্ডা জল ও সাদা তেল। প্রথমে আমি একটা কড়াইতে জল ফুটিয়ে নিয়েছি, তাতে পালং শাক ও ধনেপাতা দিয়ে সামান্য ভাপিয়ে নিতে হবে। গরম জলে পালং শাক দিলে পালং শাকের সবুজ রঙটা বজায় থাকবে। পালং শাক ভাপানো হয়ে গেছে, এবার শাক কটা তুলে নিয়ে ফ্রিজের ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব শাকটা ঠান্ডা করবার জন্য। এবার আমি ঠান্ডা জল থেকে শাকগুলি তুলে নেব। এবার একটা মিক্সিং জারে পালং শাকের পাতাগুলি দিয়ে তার সঙ্গে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দেব মিক্সিতে। এবার এটাকে মিহি পেস্ট বানিয়ে নেব। পালং শাকটা আমার পেস্ট করা হয়ে গেছে। এবার গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে তাতে 2 চামচের মতো সাদা তেল আর একটু বাটার দেব। এবার তাতে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। জিরেটা একটু ভাজা ভাজা হলে তাতে পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটাটা দিয়ে একটু ভেজে নিতে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। এরপর দেব টমেটো বাটা। টমেটো বাটাটাও ভালোভাবে কষে নিতে হবে। এরপর আমি একে একে সব মশলাগুলি দিয়ে দেব। প্রথমে দেব স্বাদ অনুযায়ী লবণ, তারপর আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে কিছুক্ষণ কষে নিতে হবে যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এবার দেব 1 চামচ জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এরপর সামান্য একটু হলুদ আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর দেব স্বাদ অনুযায়ী চিনি। এরপর মশলাটা ভালোভাবে কষা হয়ে গেলে এরপর আমি পালং শাকের পেস্টটা দিয়ে দেব। পালং শাকটা দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। পালং শাকটা মিশিয়ে দিয়ে আমি পনিরটা দিয়ে দেব। এই সময় গ্যাসের জোরটা কমিয়ে দেব। পনির দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে 2-3 মিনিটের মতো রান্না হতে দিতে হবে। 2-3 মিনিট পর ঢাকনা খুলে দেখা গেল আমাদের পালং পনির রেডি। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। এবার একটা সার্ভিং বোল নিয়ে তাতে উপর থেকে বাটার ও ফ্রেশ ক্রিম ছড়িয়ে পরিবেশন করব গরম গরম পালং পনির। এটা রুটি, লুচি, ভাত, পরোটা সবার সাথেই খেতে ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার ও কমেন্টস করতে ভুলবেন না। আজ তাহলে এখানেই শেষ। আবার দেখা হবে অন্য আরেক দিন, অন্য আরেক রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন।